আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। আজকে ৪ জুন ২০২৬ একটু আগে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো এইটা সম্পর্কে বিস্তারিত তথ্য দেখব। এখানে শুধুমাত্র এসএসসি পাস করেই আপনারা ২৮০টি পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটাতে আবেদন করতে পারবেন। কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই। বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, জুন মাসের এটি। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পদের নাম রয়েছে, পদের সংখ্যা, বেতন, শিক্ষাগত যোগ্যতা, কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন শুরু শেষ, সকল তথ্যই আপনারা ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবেন। আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ফেসবুক পেজেও ভিডিওটা চলতেছে, যে পেজটির নাম জব প্লাস বিডি। যারা এই পেজ থেকে ভিডিওটা দেখতেছেন, পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তাহলে হবে কি, আমরা বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার এই চ্যানেলে এবং এই পেজে আপলোড দিই। যে যেখান থেকে দেখতেছেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে পরবর্তী নিয়োগ সার্কুলারগুলো সহজেই সবার আগে আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে। মানে সরকারি সার্কুলার, স্থায়ী সার্কুলার, স্থায়ী চাকরি। আর এটাতে বলা হয়েছে যে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকেরা আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এই ছিল মূলত বিষয়। তো এখান থেকে আমরা দেখব প্রথমত পদের নাম। আমি আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি। তো প্রথমে বলা হয়েছে এখানে পদের নাম অফিস সহায়ক। এটা হচ্ছে পদের নাম। পদের সংখ্যা মানে কতজনকে নিয়োগ দেওয়া হবে? 280 জনকে নিয়োগ দেওয়া হবে। বিশাল বড় পদের সংখ্যা নিয়োগ দেওয়া হবে। গ্রেড যেটা, সেটা হচ্ছে 20তম গ্রেড। আমরা জানি সরকারি চাকরি 2015 অনুযায়ী জাতীয় বেতন স্কেল 20তম গ্রেডে সরকারি বেসিক বেতন 2850 থেকে 20,010 টাকা, এটা আপনার বেতন। আপনার বয়স হচ্ছে 18 বছর থেকে 32-এর মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন, কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নাই, জাস্ট এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি, মাস্টার সবাই আবেদন করতে পারবে, বাট এসএসসি পাস, শুধুমাত্র এসএসসি পাস থাকলেই আবেদন করা যাবে। সো এই ছিল মূলত বিষয়। এখন আমরা পরবর্তী স্টেপগুলো দেখব। আবেদন করতে অবশ্যই বয়স 18 থেকে 32 লাগবে। আর এই ডিপিএইসি গভবিডি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে সার্কুলার দেখতে পারবেন। এছাড়াও যে কোনো তথ্য জানতে পারবেন। আর ভিডিওটা যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন, আপনারা কমেন্ট করবেন পিডিএফ লিখে, তাহলে আমি আপনাদেরকে এই পিডিএফটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আর ফেসবুক আমাদের পেজ থেকে, যে জব প্লাস বিডি, এইখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন, কমেন্টে জাস্ট পিডিএফ লিখবেন, আমি আপনাদেরকে এই পিডিএফটা দিয়ে দেবো। আপনারা আরও সুন্দরভাবে একদম কোয়ালিটি সম্পূর্ণ করে দেখতে পারবেন। আর যখন আবেদন শুরু হবে, তখন আবেদনের প্রসেস নিয়ে আরেকটা ভিডিও দিয়ে আমি আপনাদেরকে কীভাবে আবেদন করতে হয়, ঘরে বসে থেকে কীভাবে আবেদন করতে হয়, এই বিষয়টা আমি আপনাদেরকে দেখে দেবো। এক কথায় সকল সার্ভিস আপনি আমাদের মাধ্যমে সকল তথ্য জেনে নিতে পারবেন এই চ্যানেল এবং এই পেজের মাধ্যমে। আর এই আবেদনটা কিন্তু যদি করতে চান আপনি সেই ক্ষেত্রে dpactelidor.com.bd, এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। তবে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, আবেদনটা কিন্তু এখনও শুরু হয়নি, আরও 6 দিন বাকি আছে আবেদনের। 10 জুন 2026, আজকে হচ্ছে 4 তারিখে প্রকাশ করা হলো একটু আগেই। 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ আরও বেশ কিছুদিন সময় রয়েছে। 10 তারিখ সকাল 10টার পর থেকে আপনারা আবেদন করতে পারবেন। এর আগে কেউ যদি এই ওয়েবসাইটে প্রবেশ করেন, কোনো কিছুই পাবেন না। ওয়েবসাইট কিন্তু বন্ধ আছে এখন, ঠিক আছে? মানে সক্রিয় এখনও হয়নি। এই আবেদনটা 10 থেকে 8 জুলাই পর্যন্ত করতে পারবেন। অবশ্যই আপনারা dpactelidor.com.bd থেকে আবেদন করবেন। আচ্ছা, এর পরবর্তী বিষয়গুলো দেখব। আপনাকে আবেদন করতে যে তথ্যগুলো প্রয়োজন হয়, এখানে প্রবেশ করে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। পার্সোনাল, এডুকেশনাল, একটা ছবি, স্বাক্ষর, এগুলো আপনাকে পূরণ করে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এরপর আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে 56 টাকা। 56 টাকা সরকারি ফি আপনাকে পেমেন্ট করতে হবে। এটা করার প্রসেসটা হচ্ছে, যেহেতু এখনও আবেদন শুরু হয় নাই, যার কারণে আমি আপনাদেরকে আবেদনের প্রসেসটা দেখাতে পারতেছি না। যখন আবেদন শুরু হবে তখন কিভাবে আবেদন করতে হয় এইটা নিয়ে একটা ভিডিও আপলোড দেবো, আপনাদেরকে সহজে জেনে নিতে পারবেন। ডিপিএইসি স্পেস ইউজার আইডি লিখবেন, তারপর 160 নাম্বার সেন্ড করে দেবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 160 নাম্বার সেন্ড করে দিলেই আপনার পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে যখন আপনি আবেদন করবেন। এই ছিল আজকের ভিডিও। আজকের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যে নিয়োগ সার্কুলার, এটা নিয়ে আপনাদেরকে জানাই দিলাম। আপনারা অবশ্যই আবেদনটা করবেন যখন আবেদন শুরু হবে। আর কেউ যদি সার্কুলারটা দেখতে চান, আমি তো বলেই দিলাম, আপনারা জাস্ট পিডিএফ লিখবেন। ইউটিউবে যদি ভিডিওটা দেখেন, পিডিএফ লিখবেন, আমি একটু পরে যখন দিয়ে দেবো আপনার ইউটিউবে নোটিফিকেশন আসবে, দেখবেন ওখানে জাস্ট ক্লিক করলে আপনি কিন্তু সহজেই এক ক্লিকেই এই পিডিএফটা পেয়ে যাবেন। আর ফেসবুকে যদি দেখে থাকেন, এই যে জব প্লাস বিডি থেকে জাস্ট কমেন্টে পিডিএফ লিখুন, আমি একটু পরেই আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা মেনশন বা যখন পাবেন, রিপ্লাই পাবেন, সঙ্গে সঙ্গে আপনারা এক ক্লিকের মাধ্যমে দেখে নিতে পারবেন এই নিয়োগ সার্কুলারটি। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।